আচ্ছা, 2032 সালে কি কলকাতা পুরো ধ্বংস হয়ে যাবে? না, নাসা কিন্তু এরকম একটা সম্ভাবনার কথা বলছে। আসলে নাসা একটা অ্যাস্ট্রয়েড বা একটা গ্রহাণুর কথা জানাচ্ছে, যার নাম তারা দিয়েছে 2024 YR4। এবং এই অ্যাস্ট্রয়েডটাকে তারা পৃথিবীতে বসানো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ওয়ার্নিং নেটওয়ার্কের একটি টেলিস্কোপ থেকে তারা এই অ্যাস্ট্রয়েডটাকে দেখতে পেয়েছে। এবং অ্যাস্ট্রয়েডটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এবং বলা হচ্ছে যে মোটামুটি 2032 সাল নাগাদ এটা হয় ভারতের কলকাতা অথবা মুম্বাই, এছাড়া আমাদের পড়শি দেশের রাজধানী ঢাকা, অথবা পৃথিবীর আর অল্প অন্য কয়েকটা জায়গার মধ্যেও কিন্তু অ্যাস্ট্রয়েডটা হিট করতে পারে। আর এই অ্যাস্ট্রয়েডটা এতটাই বড় যে একে বলা হচ্ছে সিটি কিলার। কারণ এটা যদি কোনো শহরে হিট করে, সেই গোটা শহরটাকে, অর্থাৎ ধরুন মুম্বাই বা কলকাতার মতো গোটা শহরটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। মানে এতটাই শক্তিশালী অ্যাস্ট্রয়েডটা। এবং এই অ্যাস্ট্রয়েডটা পৃথিবীতে হিট করার চান্স নাসা আগে জানিয়েছিল যে অলমোস্ট 2.3%, কিন্তু রিসেন্টলি চান্সটাকে তারা আরও বাড়িয়েছে এবং বাড়িয়ে সেটাকে করেছে অলমোস্ট 3.1%। এবার আপনাদের মনে হচ্ছে 3.1% আর কত বড় চান্স, কিন্তু অ্যাস্ট্রোলজিতে দেখতে গেলে কিন্তু 3.1% চান্সটা কিন্তু একটা বিশাল বড় চান্স। এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষ, যেখানে এত একটা বড় শহর মুম্বাই বা কলকাতা, সেই সমস্ত শহরগুলো যদি এইভাবে একটা অ্যাস্ট্রয়েডের ধাক্কায় পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাহলে এটা আমাদের ভারতের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এবং শুধু তাই নয়, এই অ্যাস্ট্রয়েডটার ক্ষমতা সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদের। তো অনেক বৈজ্ঞানিকরা আবার বলছেন যে অ্যাস্ট্রয়েডটা পৃথিবীর দিকে আস্তে আস্তে নাকি মাঝপথেও কী হয়ে যেতে পারে, অ্যাস্ট্রয়েডটা পুরোপুরি ব্লাস্ট হয়ে যেতে পারে। এবং যদি এটা পৃথিবীর দিকে আস্তে আস্তে মাঝপথে পুরোপুরি ব্লাস্ট হয়, তাহলে এইটার ব্লাস্ট হওয়ার ক্ষমতা হচ্ছে মোটামুটি 8 মেগাটন TNT বিস্ফোরণের সমান। মানে কতটা এটা? না, হিরোশিমা নাগাসাকিতে যে আমেরিকা যে বোম ফেলেছিল পরমাণু, তার প্রায় 500 গুণ বেশি জোরে এটা কী হতে পারে, বা 500 গুণ বেশি ক্ষমতাশালী বিস্ফোরণ হবে এটা। তাহলে ভাবুন তো আমরা কত বড় বিপদের সম্মুখীন এই মুহূর্তে।